এ মা কেন শুনেছেন মা আপনারা রাতের বেলা গো মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতে পেতে যাও তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো এ বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন মহিলা যদি মেলাতে ঠেলা খায় মরার পরে জান্নাতি হবে কি গো দলিল দেব আমি এগুলাকে একটু বাবা একটু ঘুরিয়ে দিচ্ছি এখন ওয়াজ শুরু করিনি বাবা আমি আপনাদের এলাকাতে এসেছি বাবা যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ আমার মা বোনেরাও যারা বাবাজি মুসলমান ভাইরাও যে মা বোনেরা মেলাতে ঠেলা খাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা বাজারে যাও তোমরা মেলাতে ঠেলা কেন এখন বাবাজি অনেক রকমের মনোহারী দোকান বসেছে বাবাজি কোন মেয়েতে পাশে দাঁড়িয়ে আছে আবার কোন ছেলে বাবা আপনার মেয়েটা রুন্না ধরে টানতেছে বুঝতে পারছেন না এই কি গো পরশুদিনকে বাবাজি ছিলাম আপনার ওই মুর্শিদাবাদের এলাকাতে এদিকে জলসা করছি একটা ছেলে মেয়েকে নিয়ে ভাগিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বল না আমার আল্লাহ খুশি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা নবীর আশিকি হবে যাবে চলে মদিনাতে চলেন যারা নবীর প্রেমিকি হবে যাবে তারা জান্নাতে চলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুরকান সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছি এখানে 100 টাকা 100 টাকা ব্যাগ দেন একটা বাচ্চা ছেলে 400 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন বাপ টাকা নিব সব নিব একটু আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনতে হবে ঠিক কি না জি একটা মেয়ে দিয়েছে 70 টাকা দান করেছে আল্লাহ তাকে দান কবুল করুন এবং সেই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন জোরকন আল্লাহুম্মা আমিন বেরাদর ইসলাম দেখো বলতেছে আমরা নবীর আশিকি দিওয়ানা নামাজ মোরা কাজা করব না কে কে নামাজ কাজা করবেন হাত তোলেন হ্যাঁ নামাজ কে কে কাজা করবেন বলেছে বাবা যে মুসলমান দেখি গো কে কে নামাজ কাজা করবেন হ্যাঁ হাত সহতে উঠলে কোনো অসুবিধা নাই হয়তো বাবাজি ওই জিও টাওয়ার থেকে হয়তো এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা নেই হ্যাঁ আমরা নবীর আশিকি দিওয়ানা নামাজ মোরা কাজা করব না আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী সব জিনিসের ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার পরে বাবাজি ওই কবরে কোনো সাপ যাবে না ওই কবরে কোনো আযাব হবে না ওই কবরে কোনো গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আমি জান্নাতি বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে ভালোবাসার হাত তোলেন কি গো আমরা নবীকে ভালোবাসি না এখন কোন মোল্লা যদি এসে বলে যে নবী পড়তে যান তার কথা মানবেন জি কিছু বলছেন এখন এই টাকা দিতে দেখেন শুরুতে দেখলেন এই 2100 টাকা কিছে কত 1600 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন বাবাজি একটু ইনশাআল্লাহ
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করতে চাও, নবীকে যদি মুহাব্বত করতে চাও, আমার আল্লাহ বলতেছেন তোমরা নবীকে মুহাব্বত করো। আর আমার নবী ফয়সালা দিতেছেন তোমাদের বাড়ির বাপ মাকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ মাকে কে ভালোবাসা হাত করেন, অসুবিধা আছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা জান্নাত সহজেই পেয়ে যাবা, জান্নাত সহজেই পেয়ে যাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে মুহাব্বত করলো বাবাজি তারা মসজিদের ইমামকে পাবে, আর যারা মসজিদের ইমামকে পেয়ে যাবে তারা বাবা ওলি পেয়ে যাবে, যারা ওলিকে পেয়ে যাবে তারা নবীগণকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে সেই ব্যক্তি বাবাজি আল্লাহ পেয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহ পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরা, এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন সর্বপ্রথমে তোমাদের মা বাবাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কথা একটু বুঝতে হবে বাবাজি। তার আগে দেখেন আমার আল্লাহ বলতেছে নবীকে মুহাব্বত করতে হবে, বলেছে কি বলেনি? পবিত্র কোরআন থেকে আমি পড়েছি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি একটু জোরে বলেন না। আল্লাহ তো বলছে কোরআনের মধ্যে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আমার নবী মুস্তাফার কথা বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কেউ যদি এসে বলে যে নবীকে আগে তৈরি করা হয়নি, তার কথা মানবেন? জি। কেউ যদি বলে যে নবীর আগে জান্নাতকে তৈরি করা হয়েছে, তার কথা চলবে? কেউ যদি বলে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, তার কথা চলবে? যে না, চলবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। যদি বলেন যে মুর্শিদ প্রমাণ দেন, চলুন প্রমাণ নিতে চান, কে কে নেবেন হাত তোলেন। এই একটা দুটো আপনারা নিতে চান না? কে কে নেবেন হাত তোলেন। আমাদের দলিল জানার দরকার আছে না নাই? জি। এখন 2 পাতা 4 পাতা পড়া মৌলবি গেলে বলছে নবীকে আল্লাহ আগে তৈরি করেনি, আগে বলছে কলমকে তৈরি করেছে। আর আমার আহলে সুন্নাতুল জামাতের আকীদা সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ মা কানা শুনে যান মা আপনারা রাতের বেলা গো মা জননীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দীরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতে পেতে যাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে কোন মহিলা যদি মেলাতে ঠেলা খায় মরার পরে জান্নাতি হবে। কি গো দলিল দেব আমি? এগুলাকে একটু বাবা যদি ঘুরিয়ে দিচ্ছি। এখন ওয়াজ শুরু করিনি বাবা, আমি আপনাদের এলাকাতে এসেছি বাবা যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ। আমার মা বোনেরাও, যারা বাবাজি মুসলমান ভাইরাও, যে মা বোনেরা মেলাতে ঠেলা খাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা বাজারে যাও, তোমরা মেলাতে ঠেলা কেন। এখন বাবাজি অনেক রকমের মনোহারী দোকান বসেছে, বাবাজি কোন মেয়েতে পাশে দাঁড়িয়ে আছে, আবার কোন ছেলে বাবা আপনার মেয়েটা রুন্না ধরে টানতেছে। বুঝতে পারছেন না? এই কি গো, পরশুদিনকে বাবাজি ছিলাম আপনার ওই মুর্শিদাবাদের এলাকাতে, এদিকে জলসা করছি, একটা ছেলে মেয়ে গেলে ভাগিয়ে গেছে। কি করবেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালা শুনে যান রাতের বেলায় তোমরা কি যদি মেয়ে হতে হয় খাতুন জান্নাতের মতন
নারী হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয় হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি মত হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয় খাতুনে জান্নাতের মত হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বোঝাই রে বাবা, একটা ছেলে বাড়ি থেকে বাড়ালো যে জালসা শুনবো, আর একটা ছেলে নিয়াত করে বাড়ালো যে মেলাতে টেলা খাবো, দুজনাতে মারা গেল। আচ্ছা বলুন কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? জি কি গো, যে জালসা শোনার নিয়াতে বাড়িয়েছে ওই ব্যক্তি যদি মারা যায় তো জান্নাতি, যে মেলাতে ঠেলা ঘোরার জন্য বাড়িয়েছে ওই হবে জাহান্নামী। মেলাতে আসবে, ফুচকা খাবে, আপনার বাদাম খাবে, জিলাপি খাবে, কোন মেয়ে রুম না ধরে বাড়ি পালিয়ে গেল। এই যে এতগুলি এখানে আপনারা এসেছেন, কেউ এসেছে জালসা শুনতে, কেউ এসেছে সিন্নি খাইতে, কেউ এসেছে বাবা যে মানুষের জুতে চুরি করতে, ঠিক কিনা? বাবা যে জুম্মার নামাজ যারা পড়তে আসে, কেউ আসে জুম্মার নামাজ পড়তে, কেউ বাবা যে আসে বাবা জুতে চুরি করতে, কেউ আবার আসে বাবা যে ক্ষীর খাওয়ার লোভে। আছে কি আছে না? মানুষ কোন নিয়াতে কে আসবে কেউ জানে না, আল্লাহ ছাড়া। না কি বলছেন? তো বাবা যে মুসলমান আসুন, আজ আপনাদের সম্মুখে দলিল দিব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে কবে বানিয়েছিলেন, এটাই আপনাদের সম্মুখে দলিল দিয়ে তারপরে বাবা যে কোনো একটা জীবনী বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দূর দরাজ বাস করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না, সুবহানাল্লাহ বলেন না গো। জামানা দিবানা চিল্লে একবার বলো না। আপনাদের জোর থেকে এই বাচ্চা বলছে ইয়ারি আওয়াজ, আপনাদের কি আওয়াজ হবে না? জি হবে তো নাকি বলছেন? এই বাচ্চা মাইকে বলবে না, ঠিক আছে? আগে এদের মুখে শুনতে চাই। জামানা দিবানা জোরে একবার বলো না, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি পরা কয় তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি পরা কয় তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কবে তৈরি করেছিলেন বাবা চলুন। হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। আমার নবীজি বলতে জোরাগ আমার জিবরাইল, বলো না তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমর কত, বলো না বলো না। হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো রব্বুল আলামিন, ওগো আমার হাবিবুল্লাহ, ওগো আল্লাহর নবী, তবে শুনে নিন শুনে নিন, আমার বয়স কত, আমার উমর কত, আমার সাল কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। কি অনুভব? চতুর্থ আসমানে 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম, তারা দেখতাম। ওই তারাটাকে একবার নয় দুবার নয়, আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি।
সুবহানাল্লাহ। হাজার বার 72। কি দেখেছেন? বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছি, বলো গো আমার জিবরাইল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো জানি না, জানি না, জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব, এ জিবরাইল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝে গেল, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি ৮০,০০০ আলাপ ১৮,০০০ মাখলুকাতের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, আর একদিন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে বলতেছেন, বলো গো নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে আল্লাহ কি তৈরি করেছেন? আমার নবীজি বলতেছেন, ইয়া জাবির, ইন্নাল্লাহা তাআলা কদ খলাকাল ক্বাবলাল আসাই নূরা নবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুর বিল কুদরাতি হাসাল্লাহু লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহুল ওয়ালা কলামুল ওয়ালা জিদ্দুন ওয়ালা ইনসুরাউ। আমার নবীজি বলতেছেন, গো আমার জাবির, সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানাকে বানিয়েছে। আমার নবীজি বলতেছে, হে আমার জাবির, তুমি শুনে নাও, শুনে নাও, আসমান নাই, আসমান আগে বানিয়েছে, জমিন নাই, জমিনের আগে বানিয়েছে, ফেরেশতা নাই, ফেরেশতার আগে বানিয়েছে, লৌহ নাই, লৌহ কলমের আগে বানিয়েছে। এক কথায় সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূরখানা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি হাদিস থেকে প্রমাণিত হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা এখন যদি কোনো মোল্লা যদি এসে বলে নবীকে আগে তৈরি করা হয়নি, তার কথা চলবে না? জি চলবে? তার পেছনে নামাজ পড়বেন, তার বিটির সঙ্গে বিবাহ দেবেন, তাকে সালাম দেবেন? জি না, না, না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেই নবীর সঙ্গে গুস্তাখি করবে বাবাজি, তার বাতে চলা, তাকে আপনার সালাম দেওয়া, তার পেছনে নামাজ পড়ো, বাবাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বলগোলে হারাম। জি বুঝেছেন কিছু? যদি বলেন যে মুরশিদ ওরা তো নামাজ রোজা সবই করে, আরে বাবা, ইবলিস শয়তানও নামাজ পড়েছিল, ইবলিস শয়তান নামাজ পড়েছিল, কিন্তু নামাজ গুলো, ইবাদত গুলো বাদ হলো কেমন করে? ওই আমার নবীকে সম্মান দেয়নি তার জন্য। জোরে বলেন, নবীকে সম্মান দেয়নি। যারা বলে যে নবী মুস্তাফাকে আগে তৈরি করে নাই, যারা বলে যে নবী পড়তে জানে না, যারা বলে নবী নূরের তৈরি নয়, যারা বলে নবীর মাটির তৈরি, আসলে বাবাজি মুসলমান, এরা হলো পাকা আবে জাহেলি দল। বুঝেছেন কিছু? তারা কি? আমি আপনাদের সম্মুখে বাবাজি এসেছি সর্বপ্রথমে ঈমান ও আকীদা। যার ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঠিক কি না বলেন? বাবাজি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, বাবাজি মুসলমান জানতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কথা বুঝতে পেরেছেন? এ মা কালা, চিল্লাবেন না রাতের বেলা মা জননী, আপনাদের জন্য 5টা স্পেশাল মশলা। 1 নম্বর নাইটি পড়া যাবে কিনা, 2 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 3 নম্বর লিপস্টিক দেওয়া যাবে কিনা, 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা, 6 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? জি আমাদের মুর্শিদাবাদে খুব বাবা হয়। আর আপনাদের জন্য 3টা জিনিস নিয়ে এসেছি বাবা, সুন্নতি খাবার। এই সুন্নতি 3টা খাবার খেলে, একটা জিনিস রাখলে আমার নবীজি বলেছে তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন আজকে নিয়ে যান আমার কাছে ওষুধ, আমার নবী মুস্তাফা বলে গেছেন। জোরে বলেন। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই আমরা নবীকে মোহাব্বত করব নাকি?
নবীকে ভালোবাসবো তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে জোরে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরুদি নবীর নামে উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় কাকে ভালোবাসো নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কেমন করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা চলে বাবা আমার নবীজি আমাদেরকে কতটাই না মোহাব্বত করে যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা এখনো আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মতি বলে কান্না করে এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার নবীজিকে বাবা মদিনাতে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না মদিনাতে 3 দিন ধরে নবীকে খোঁজ নবীকে খুঁজে পাওয়া যায় না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন বলো গো আবু বকর ভাই ভাই আমরা তো নবীকে 3 দিন ধরে দেখতে পেলাম না 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেল বলো গো আমার আবু বকর ভাই চলো যাই মুনাফিকের কাছে যাই ওই মুনাফিকের গর্দান কেটে কেটে জমিনে ফেলে দেব বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাবা মুনাফিকের কাছে গেছেন যাবার পরে বলতেছে এই মুনাফিকের দলের বলো বলো আমার দয়ার নবীকে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো যদি তোমরা সত্য কথা না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব বাবাজি মুনাফিকের দলের থরথর করে বাবা কাঁপতে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো তোমার ফারুক ভাই আপনি মাথা গরম করবেন না মুনাফিকের দলেরা বলছে উমর তোমার নবী কোথায় আছে আমরা তো জানি না আমরা তো লুকিয়ে রাখি না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো উমর চলো না যাই আমরা নবীকে তালাশ করি কোথায় আছে নবী আমরা একবার নবীকে দেখতে না পেরে দেখতে পারি না ওগো ওমর চলো না যাই একবার নবীকে ধরে বের করি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা এটাই হলো নবীর প্রতি মোহাব্বত এটাই হলো নবীর প্রতি ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ बेरादर इस्लाम मुआज़्ज़ज़ सामानी किराम बाबा दोनों साहाबी बाबा नबी के तलाश करते লাগলেন বাবা যে কোন জায়গাতে পাওয়া যায় না এরকম ভাবে বাবা আপনার চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ের নিচে একটা রাখাল আপনার উট চড়াতেছে বকরি চড়াতেছে বেরাদর ইসলাম হযরত ওমর ফারুক বলছে গো ভাই আপনি কি আল আমিনকে দেখেছেন রাখাল বলতেছে আমি তো আল আমিনকে জানি না আল কে চিনি নাও বাবা যে মুসলমান ভাইরা রাখালকে বলছো গো ভাইরা তবে
তবে শুনে নিন আমি 3 দিন থেকে দেখতেছি একটা যুবক ছেলে জাবালে সলাতের পাহাড়ের উপরে উঠেছে একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে জানো সিজদানত করে আছে বাবাজি মুসলমান ভাইরাও রাকান্দে বলতেছো গো ভাইরা 3 দিন ধরে যে ওই ছেলেটা পাহাড়ের উপরে আছে আমার উটে জানো ঘাস খায় না আমার বকরিতে জানো ঘাস খায় না উটের বাচ্চারা জানো দুধ পান করে না সমস্ত উট বকরি জানো ওই জাবালে সলাতের পাহাড়ের দিকে তাকায় আছে তাইলে বাবাজি বুঝা গেল আমার নবীকে চিনেছে উটে আমার নবীকে চিনেছে বকরিতে আমার নবীকে চিনেছে বাবা ছাগলে আমার নবীকে চিনেছে বনের হরিণে আমার নবীকে চিনেছে বাঘে আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না যদি নবী চিনতে পারতাম রে বাবা বাবাজি লোকের গুই আল চাষ করে খেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না যদি নবী চিনতে পারতাম জীবনে মেলাতে ঠেলা খেতাম না যদি নবী চিনতে পারতাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না বাবা যে অবলা জীবেরা নবীকে চিনেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে দোনো সাহাবী জাবালে সালাতের পাহাড় উঠলেন ওঠার পর নবীকে সালাম দেয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে মদিনাতে 3 দিন ধরে আমরা দেখতে পাই না আমরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি ওগো নবীজি আপনি মাথা মোবারকটা সিজদা থেকে তুলে নিন আমার নবীজি কথা বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো নবীজি আপনি মাথা মোবারক তুলুন না মদিনার সমস্ত যুবক ছেলেরা আপনার জন্য পাগল দিবানা হয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা যেন দৌলত যেন গড়পিন করতেছে ওগো নবীজি মাথা মোবারক তুলুন আর আপনি তাড়াতাড়ি করে মদিনায় চলুন তবু আমার নবীজি মাথা মোবারক তুলেন না বাবা যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার নবীজি আমার জীবন যত গলি নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম ওগো নবীজি একবার মাথা মোবারক তুলুন নবী আমার মাথা মোবারক সিজদা থেকে তুলে না জোরে বলুন সুবহানাল্লাহ ওমর ফারুক বলছে গো নবীজি কিসের জন্য আপনি মাথা মোবারক তুলছেন না বলুন আমার নবীজি বলতেছে গো ওমর আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবেন আমি দয়ার নবীজি রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো ওমর আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামী থেকে জান্নাতি না বানাবে আমি নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলব না এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এ বীরবা হযরত আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি আপনি তাড়াতাড়ি করে মাথা মোবারক তুলুন এবার মদিনাতে চলুন ওমর ফারুক বললেন ওমর ফারুকের সামনে কি দান করে দিলেন তবু আমার নবীজি উম্মতের মুহাব্বতে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মোবারক তুলে না জোরে বলেন ওমর ফারুক বলছে আবু বকর ভাই আপনি একটু চেষ্টা করেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো নবীজি আপনার জন্য খাতুন জান্নাত কান্না করতেছে আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসেন কান্না করতেছে ওগো নবীজি যেই খাতুনে জান্নাত আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পাই খাতুনে জান্নাত থাকতে পারে না ওগো নবীজি 3 দিন ধরে আপনাকে খাতুনে জান্নাত দেখতে পাই না খাতুনে জান্নাত আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হযরতে আলী কেঁদে কেঁদে পাগল আমার নবীজি তবু বাবা মাথা মুবারক তুলেন না
রাহমাতুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলতে জগো নবীজি আমার যত গলি নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওগো নবীজি আপনি মাথা মোবারক তুলুন আমার নবীজি কোনো মতে মাথা মোবারক তুলেন না হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার পাহাড় থেকে নেমে বাবাজি হযরত আলীর কাছে গেলেন ওগো আলী আলী তোমার শ্বশুর আব্বার খোঁজ পাওয়া গেছে হযরত আলী বাবা চোখের পানি ফেলা বলতেছে ওগো ওমর ফারুক ভাই আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাই না আমি তো খেতে পারি না আমি তো ঘুমাতে পারি না যে আলী বলতেছে বলো গো ওমর ফারুক ভাই যে নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আমার কাবাতে যখন আমার জন্ম হয়েছিল আমি চোখখানা খুলতেছিলাম না শুধু একটার কারণে চোখ 3 দিন ধরে করেনি আমার নবীকে এক নজর দেখার জন্য ওগো ওমর ফারুক ভাই আমার নবী মুস্তাফা তখন আবার ঠোঁটে যখন একটা চুমা দিয়ে দিলেন কপালে যখন চুমা দিয়ে দিলেন তখনই আমি চোখখানা খুলে দয়াল নবীজির চেহারা মোবারক দেখেছি ওগো ওমর ফারুক ভাই আপনি বলুন না আমার নবীকে কোথায় গেলে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আলী এক কাজ করো তুমি খাতুনে জান্নাতকে এবং ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গ করে নিয়ে যান জাবালে সালাতের পাহাড়ের উপরে জোরে করুন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী বঞ্চক বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে 3 দিন ধরে দেখতে পাই না খাতুনে জান্নাত বলছো গো আমার স্বামী আমার আব্বা কোথায় আছে বলুন না আমার আব্বাকে আমি না দেখলে পরে থাকতে পারি না খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে স্বামী গো আমাকে তাড়াতাড়ি করে আপনি বলুন না আমার আব্বা জান আছে কোথায় ইমাম হাসান ইমাম হোসেন বাচ্চা বাচ্চা বাবাদের সন্তান বলতেছ গো আমার আব্বা জানো আমার নানাজি কোথায় আছে বলুন না আমার নানাজির কাঁধের উপরে আমরা উঠেতে আমরা ঈদগাহ ময়দানে যাই আমরা নানাজির সঙ্গে গেলি ও গো আব্বা জান আমার নানাজি কোথায় আছে বলুন না খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা জামালে সোনাতের পাহাড়ের উপরে গেলেন যাওয়ার পরে খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না আপনি 3 দিন কিভাবে কাটায়া দিলেন আমার নবীজি বলছে বেটি ফাতেমা আমি সবথেকে আমার গুনাহগার উম্মত গুলোকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ গুনাহগার উম্মত গুলোকে আমি খুবই ভালোবাসি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে আমি দয়াল নবীজি মাথা মোবারক তুলব না জোরে করুন সুবহানাল্লাহ বাবারা আমার মা বোনেরা এই সুনামানিকেরাও তাইলে বাবাজি বোঝা গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলো গো আব্বা জান আপনি একবার মাথা মোবারক তুলুন না বাবাজি আমার নবীজি বলছে বলো গো বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা আমি তো তোমাকে বলে দিলাম আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায়া নেবে আমি নবী আমি সিজদা থেকে মাথা তুলব না জোর হবে না এ বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আপনি তাড়াতাড়ি করে মদিনাতে ফিরে চলুন না আপনার কত কত সাহাবীরা আপনার জন্য কেঁদে কেঁদে পাগল ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি করে চলুন বলো আব্বা জান আপনি তাড়াতাড়ি করে চলুন আমার নবী যে বলতেছে ওগো বিটি ফাতেমা আমার একটু কোনো যাও হবে না রে মা খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে ওগো আব্বা জান আপনি গুনাহগার উম্মত গুলোকে এত আপনি ভালোবাসেন আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি গুনাহগার উম্মত গুলোকে যদি না ভালোবাসি তাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ
बोल बंदा अल्लाह पथे সবাই পড়েন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর আল্লাহর পথে চলো ভাই রে করিও না আর হেলা 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 সময় কেটে গেলে পাইবি না খুঁজে বেলা আল্লাহর পথে চল রে ভাই রে করিও না আর হেলা 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 সময় চার কাটিয়া গেল পাইবি না তুই আর বেলা মরণ যখন আসবে চলে মরণ যখন আসবে চলে বল মরণ মরণ যখন আসবে চলে আরে পড়ো নবীর কালমা আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ জবান খুলে পড়েন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল